গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বোরহানুদ্দিন সাহেব একটা সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে প্রথম সূরা আল কাসাস পরে সূরাতুল হিজরের একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আমি আল্লাহ দোজখের ৭টি দরজা রেখেছি। অনেক সময় আমরা না বুঝে অনেক ভাইরা বলে ৭টা জাহান্নাম। কোরআনে ৭টা জাহান্নামের কথা আল্লাহ বলেনি, বলছে লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এখন এই দরজাগুলো কয়টা? এটা কোরআন শরীফে ৭টা দরজা কোথায় কোন কোন সূরাতে আছে আল্লাহ বলেন। প্রথম দরজাটার নাম হলো কারার। এটা সূরা ইব্রাহিমের ২৯ নম্বর আয়াত, ১৩ পারা সূরা ইব্রাহিম। ২ নম্বর দরজার নাম লাজা। এটা সূরা আল মারিজ। এটা আয়াত নম্বর ১৫ এবং ১৬। ৩ নম্বর দরজার নাম হোতামা, সূরা হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এর ৪ নম্বর আয়াত। ৪র্থ নম্বর দরজার নাম সাঈদ, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এরপরে ৫ম নম্বর দরজা, এটা দক্ষিণ দিকে, দোজখের সর্বপাশে দরজাগুলো। আমাদের দেশে ভাইজানরা না জানি শুনে বলছে ৭টা দরজা, ৭টা দোজখ। এটা মিথ্যা কথা। কোরআনে আল্লাহ বলছেন আমার দরজা দোজখ একটা, তার দরজা হলো ৭টা। সেগুলো আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে বুঝাচ্ছি। তারপরে ৬ নম্বর হলো জাহিম, সূরা নাজিয়াত। ৭ নম্বর হলো সূরা হাবিয়া। এটা হলো হাবিয়া দোজখ। ধাজিয়া দরজা সূরা আল কারিয়া, আয়াত নম্বর ৯। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তাহলে কোরআনে আল্লাহ বলছেন দোজখের কয়টা দরজা? ৭টা। এরকম কয়টা? কারা কারা কোন কোন অপরাধীরা কোথায় থাকবে, এই বিষয়ের উপর আজকের টপিকস। বাবা তোরা কথা আসতে বল। একে তো মাইকাল একটু কমা পাওয়ার, মাইক একেবারে বাজে একটা মাইক। আর আপনার তার মধ্যে যদি কথা কন, বলে একে তো বউর চেহারা খারাপ, আবার তার সতীন আছে, অবস্থা ঠিক তাই। যাই হোক, রাত অনেক হয়ে গেছে। আমি একজন আলেম মানুষ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাকে কিছু কোরআনের কথা বলতে দেয়। যেরকম আমিন। আমি যে আয়াতগুলো পড়তেছি, এই প্রথম আয়াতটি নাজেল হয়েছে 14ই ফেব্রুয়ারি। এই দিন হুজুরের জীবনে সর্বপ্রথম উনি জেল খাটে। ইহুদিরা, খ্রিস্টানেরা, বৌদ্ধরা, বিশ্বর সকল কাফের জাতিরা হুজুরকে জেলে রাখছে। এই খুশিতে তারা 14ই তারিখে ডিপিস ক্লাউড, আমি লন্ডনে কিছুদিন ছিলাম, আমার ছোট ভাই, এরপরে আমার এক মামাতো ভাই রাষ্ট্রদূত ছিলেন। আমি ওখানে ডিউস বাড়ি নাম করে একটি জায়গা, প্রিয় দেশবাসী যারা আপনারা ইংল্যান্ডে থাকেন, ডিউস বাড়িতে এই জায়গায় কতগুলো মহিলা
তারা বলছে প্রত্যেকের মেয়ে, যুবতী মেয়ে এবং স্ত্রী নিয়ে তোমরা রাত্রের অনুষ্ঠান করবা, যেহেতু এই 14ই ফেব্রুয়ারি আমরা মোহাম্মদকে আবু জাহেলের মাধ্যমে জেলখানায় ঢোকায়। আর বড় পরিতাপের বিষয়, তাই আমাদের দেশের মুসলমানেরা সেই দিনে ভালোবাসার দিবস পালন করে। হরে মুসলমানের বাচ্চারা, এরা তো ইলম নাই, কোরআন নাই, এমনি আল্লাহ মাঝে মাঝে শক্তি দেয়, সেই শক্তি দিয়ে আল্লাহরেও মানতে যায় না। তোমাদের খবর আছে কিয়ামতের ময়দানে সেইখানে এই সকল পরিচয় দিয়ে আল্লাহর কাছে পার পাবা না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরো জোরে কান আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় নিচ্ছেন। এই দিন ছিল 14ই ফেব্রুয়ারি, আর নিসফুম মিন শাবান, শাবান মাসের 15 তারিখ। 15 তারিখে হুজুর জেলখানার মধ্যে মুখ দিয়া, আপনারা যারা দেখবেন জেলখানায় আপনারা আত্মীয় স্বজন গেলে একটু দেখার জন্য সুযোগ দেয় না? একটু হাত উঁচ করেন, যারা মুসলমান তারা হাত উঠাবেন। প্রিয় দেশবাসী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় নিসফুম মিন শাবান, আমার রসুল জেলখানায় যাচ্ছে। নাউজুবিল্লাহ। আবু জাহেল তার বাহিনী নিয়ে হুজুরকে বেড়ি লাগাইছে। আমার দেশের কিছু যাত্রা মৌলবী আর কিছু ভকাস পার্টি আছে, তারা খালি নেকি আর মিশে নেকি দিয়ে দেয়। এই জাহেলগুলো এই আয়াতগুলো দেখে না, যেহেতু আয়াতের সাথে আর তাদের আমলের সাথে কোনোই মিল নাই। আমি ওদের নাম দিছি ভকাস পার্টি। 14ই ফেব্রুয়ারি যারা মুসলমান তারা হাত উঠাবেন, কাফের মুশরিক উঠাবেন না। যেরকম মেয়েরা হাত উঠা। 14ই ফেব্রুয়ারি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানায় ঢোকায়। আর আমাদের দেশের মুসলমানের বাচ্চারা, কথিত মুসলমান, তারা ওই দিনে ভালোবাসা, প্রেমের দিবস, অন্য অন্য দেশে লুচ্চ দিবস, এইগুলো পালন করে। বেটা, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইনি প্রফেসর। কোথায় কি হয় না হয়, এদেশে যারা রাষ্ট্র চালায় অনেক আছে ডিগ্রি পাস, তারা তো আমার ছাত্র হতে পারে না। আমার ছাত্র হতে গেলে তো ইউনিভার্সিটি পড়া লাগে। আমি গোপালগঞ্জের সন্তান। গোপালগঞ্জে 1966-এ গোয়েন্দা বিভাগকে আমি নির্দেশ দিলাম। 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি প্রথম MA পাস করে লন্ডনে PhD করি। আমি 9 নম্বর সেক্টরের একজন বীর উত্তম। এই জন্য আল্লাহ পাক দোজখের দরজা কয়টা? 7টা। যেরকম কয়টা? জীবন বড় আসংস জিজ্ঞেস করলে 7টা দোজখের নামই বলতে পারবা না। হজ করছো, নামাজ পড়ছো। আর আমাদের দেশে যারা মৌলবীরা ওয়াজ করে, অধিকাংশ মৌলবীরা ওয়াজ করে ক্যাসেট মুখস্থ করা, এর বিদ্যা নাই। এক বদমাইশ বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফ ধরো না কামিয়া, মুসলিম শরীফের হাদিস, আন আবি বকরিন আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যারা দুই ঠান্ডার সময় ফজর এবং আসরের নামাজ যারা পড়বে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আর ওই বক্তা, ও জেল খাটা বক্তা, এই বদমাইশ বলছে
আপনারা বলেন আল্লাহ রসুল যেটা বলেছে সেই যদি বলে এটা হাদিস কোরআনে নাই, তাহলে সে আল্লাহর কাছে দোষী না ভালো? হাত উঠো, যে আসতে বলবে দোষী না, ও কাফের। যে ব্যক্তি দুটি ঠান্ডার সময়ের ফজর এবং আসর সালাত ঠিক মতন আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটা সহিহ মুসলিম 228 পৃষ্ঠা 8 লাইন পরে জলদে আউয়াল বাবু ফজলে সালাতি as-subhi ওয়াল আসর। আমি হাদিসের সব সনদ বলে দিলাম। আর এক মুরতাদ, এক ওহাবি মুরতাদ, একজন ওহাবি আলেম এই বদমাইশ বলছে শবে বরাতে মসজিদে ইবাদত করার থেকে বিশ্বাখানায় রাত কাটানো ভালো। এই কথা বলল আকরামুজ্জামান। আমি এবং এই শবে বরাতের যারা বিরোধী করে এবং আকরামুজ্জামানের মতন যারা কথা বলে, আমি বলি তারা মুরতাদ, তারা পিতৃহীন সন্তান। তাদের প্রতিষ্ঠানে যদি কেউ দান করে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এরা শয়তান, এরা পাকা বদমাইশ। এদেরকে আমি সময় দিলাম, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। বড় কঠিন কথা বলে ফেলেছ। আল্লাহ পাক শবে বরাতের রাত্রে যে আয়াতটা নাযিল করেন সূরা দুখান, আমার ওয়াজ হবে সম্পূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী। রাজি আছেন না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোকানের মধ্যে বলেন, আমি এই বরকতপূর্ণ রাত্রে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক কোরআনের কারিমা নাজিল করেন। এই দিন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে হাত উঠান। এদিন আমাদের দুঃখের সময়। আর ওরে পৃথিবীর নাস্তিকেরা, সেই দিনকে তোমরা আমার রসুলকে জেল খাটা আর তোমরা আনন্দ মিছিল করো। মহিলাদেরকে নিয়ে একজনের বউ আর একজনকে দিয়ে, একজনের মাইয়া আরেকজনকে নিয়ে বলছো এটা এটা ভালোবাসার দিবস। আরে ও রে কোথায় পাগল ছাগলেরা, আমার নবী কি কেন 14 ফেব্রুয়ারি জেলে কেন তোরা দিলি? তোর জাত গোষ্ঠী সেদিন যাবে দুজকে, তোর কোন বাজান বাঁচাইতে পারবে না। ও কাফেরের বাচ্চারা, সেদিন তোর কোন বাজান বাঁচাইতে পারবে না। লোহারে বাম নাইলো কাঞ্চা সোনা। হাত উঠবে যারা মুসলমান, যারা হাত উঠবে না ওই হারামিগি দলের মধ্যে ফেলাই দেবো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। জীবনে যাওয়ার শুনিস নেই, গোপালিয়া বুড়োর কাছ থেকে শুনে নেই। আমি সেদিনকে বললাম, ছাগল পাগলের জাত, আমি তো বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমি তো তোর হাই স্কুল হিরি স্কুলের ছোট মাস্টার না। এই দেশে বড় বড় বিদ্যান যারা, তাদের আমি শিক্ষক। লাগাইছ কি? আপনারা বলেন কোন মুসলমানের বাচ্চা বুকে হাত দিয়া আমার রসুল জেলে যাবে, সেই দিনে আমরা আনন্দ করতে পারি? হাত উঠো একটু দেখা দিতে মুসলমানের। যারা হাত উঠবে না আমি মনে করবি ও শালারা জারদ সন্তান। জীবনে ওয়াজ আজকে দেখাই দেব। এই ওহাবির বাচ্চা
এই কামরুজ্জামান এই ওহাবির বাচ্চা, আকরামুজ্জামান ওহাবির বাচ্চা, খারিজির বাচ্চা, গায়রে মুকাল্লেদের বাচ্চা। এই বলছে যারা নাকি শবে বরাত পালন করে, মসজিদি যারা শবে বরাতে মসজিদে ইবাদত করা থেকে বিশ্বাখানায় রাত কাটানো ভালো। আমি বলি সরকার মহোদয়কে বলবো, আপনারা শবে বরাতের দিন ছুটি ঘোষণা করেছেন, সেই দিনকে অমান্য করেছে। এদেশে যদি আইন থাকে তাকে অ্যারেস্ট করার জন্য আমি একজন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে, গোপালগঞ্জের পক্ষ থেকে আমি তাকে অ্যারেস্ট করার জন্য আমি আপনাদের অনুরোধ করি। আপনারা যেহেতু বিচার বিভাগে যারা আছেন, চাকরি করেন, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়।